দয়ালু চমৎকার করে কথার জবাব দিলেন, কথার জবাব দিয়ে প্রশ্ন করলেন, কিন্তু সবাই তো খেলা নিয়ে ব্যস্ত নাকি। সালাম শ্রদ্ধা জানাই আমাদের উপজেলার যিনি চেয়ারম্যান সাহেব বসে আছেন, বললেন যে আমার একটি গান শুনে নাকি উনি চলে যাবেন। বয়োজ্যেষ্ঠ মানুষ এতক্ষণ পর্যন্ত বসে আছে, এটা অনেক বড় পাওয়া। কারণ অনেক চেয়ারম্যান মেম্বার আছে আইসাই কোনো রকমে মঞ্চটাকে হয়তো যদি কোনো কাজ থাকে তার দুইটা কথা বলেই তার আর থাকার দরকার হয় না, সে কতক্ষণে চলে যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রয়ে গেল মনের গভীর থেকে, এখন পর্যন্ত বসে আছেন। তা আমি ছোট করে আগে একটি গান গাই, তারপরে ইনশাআল্লাহ তার কথা জবাবে জবাব। সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত পাওয়া যায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, বায়াত হইলে বায়াত হইলে মন পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়। তোমার পীরকে রেখে দূরে ওরে মন যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে যাও যদি অন্য দরবারে, দিবে নাকি ছুঁই তোমারে, দিবে নাকি ছুঁই তোমারে, যদি সে আসল পীর হয়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়। বড় পীর
একদিন তার কাফেলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় এক ব্যক্তি আমার বড় পীরকে দেখে পিছনে ঘুরে দাঁড়িয়ে রইল। আমার বড় পীর মনে মনে চিন্তা করে যে সারা দুনিয়ার মানুষ আমাকে দেখার জন্য পাগল, কত আকুল হয়ে যায়, আর এই ব্যক্তিটা আমাকে দেখে পিছন সাইড দিয়ে দাঁড়ায় রইল। আল্লাহ, কোনো বেয়াদবি কি আমি করে ফেললাম? বিনয়ের সহিত গিয়ে বলছে, বাবা, আমি আব্দুল কাদের জিলানি, পিরানির পীর দাস্তাগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, বড় পীর আমার নাম, আব্দুল কাদের আমার নাম। লোকে আমাকে বড় পীর কয়। বাবা, আপনি এভাবে করে আমার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি কি এমন অপরাধ করলাম যে আপনি আমার মুখটাও দেখতে চাইলেন তো নাই, বরঞ্চ ঘুরে দাঁড়িয়ে রইলেন? বাবা গো, ছোট বাজান, আমার যতটুকু মনে পড়ে, আমার মনের অজান্তেও আমি আপনার সাথে কোনো ভুল করেছি কিনা আমার মনে পড়ে না। আপনি কি বলবেন এর বিষয় কি? ওই ব্যক্তি বলল, চোখ বন্ধ করে বলল, বড় পীর, আপনি আমাকে আল্লাহর হস্তে, মোহাম্মদকে হস্তে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করবেন। আমি আপনার দিকে ঘুরলাম বড় পীর, কিন্তু চোখ খুলতে পারবো না। বলে কেন? কয়, বড় পীর, আমি শুনেছি আপনি নাকি অনেক সুন্দর দেখতে, আপনার চেহারা মোবারক নাকি অনেক সুশ্রী, অনেক সুন্দর আপনি। আমার পীরটা না আপনার মতো এত সুন্দর না। ও বড় পীর, আমি আপনার ওই রূপের দিকে তাকিয়ে যদি আমি আমার পীরের চেহারা ভুলে যাই, যদি ওই রূপ আমি মনে রাখতে না পারি, এর জন্য বড় পীর আমার কালাই আমার কাছে গলার মালা। এর জন্য আপনি তো বেলায়েতের বাদশা, তরানিওয়ালা, কিন্তু আমার যে সেই কান্ডারি, পরপরের ঘোল পরের কান্ডারি, আমি আমার বন্ধুর ওই কালা চেহারা, ওই চেহারা নিয়েই থাকতে চাই। এর জন্য আপনার দিকে আমি যদি ওই রূপকে ভুলে যাই, নিজের ভুল যাতে না করি, নিজের জন্যই আমি আপনাকে দেখি নাই। এক ভক্ত গেছে পীরের বাড়ি। পীর কয়, বাবা কেন আইসো? কয়, বাবা বিদেশ ছিলাম, অনেকদিন ব্যবসা বাণিজ্য করছি, এখন আর রুটি রুজির ব্যবস্থা কমে গেছে, বাবা আমার একটু বিদেশ যেতে হইব। বাবা দয়াল কয়, বাবা রে, এইবার আর যাইস না, এবার গেলে বিপদ হইব। মনে মনে চিন্তা করে, দয়ালে নিষেধ করলো, আবার কয়, দূরও যদি বিদেশে না যাই তাহলে কামাই না করলে সন্তান সন্তনি বাঁচবে কিভাবে? বিদেশ গেছে, ওই বছর ব্যবসায় লাভ বড় বেশি হয়েছে। গুইরা এসে হনে আর পীরের বাড়িতে যায় না, কেন তো কতই হে একটা পীর হইয়া আমারে তো প্রথমে গুলো যাইতে না, তারপর আমি গেলাম তো গেলাম, এত বছর যা বিদেশ করছি, এইবারের বিদেশের জীবনে আমার সর্বোচ্চ পয়সা আমি কামাই করছি। হ্যাঁ, কোনো পীর হই না। গেছে বড় পীরের দরবারে, দূরে, বড় পীর আপনার দরবারে আসছে, আমারে মুরিদ করেন। বড় পীর তো অন্তর্যামী, চোখ বন্ধ করে চায়, দেখে না তো বিক্রি হয়ে গেছে, বিক্রি মাল, এই একে আর ক্রয় করা, এর আর ক্রয় আর বিক্রয়ের কোনো কিছু নাই। বলল, বাবা তুমি তো বিক্রি হয়ে গেছো। কয়, ওই কথা বাদ দেন, এমন একজনের কাছে মুরিদ হয়েছিলাম, সে আমার এই কইলো এই ঘটনা, আপনি এই বড় পীর, ওইটা কোনো পীর হই না। কয়, আচ্ছা বিদেশ যে গেছিলা কেমন দিন হাল কাটলো, পরিবার পরিজনে কে কে আছে? কয়, এই এরা আছে। কয়, তাকে কথা মনে পড়তো না? কয়, মনে পড়তো, স্বপ্নের মতো একটু দেখতাম। কয়, স্বপ্নে কি শুধু পরিবার পরিজনই দেখতে নাকি আরো কিছু দেখছো? তোমার পীর যে তোমাকে বলেছিল এটাই সত্যি কথা বলেছিল। তুমি যে পীরের, তুমি একটু চেয়ে দেখো, তোমার এই হোলকূপের নিচে একটা দাগ দেখা যায়,
এই দাগটা কিসের তুমি বলতে পারো? কয় আমি একবার স্বপ্নে দেখছিলাম, আমি যখন ব্যবসার জন্য বাণিজ্যের জন্য যখন ভিন্ন দেশে যাই, আমাকে ডাকাইতের দলে ধরে, ডাকাইতের দল ধরে আমার সব কিছু নিয়ে যেতে চায়। এমতো অবস্থায় কে যেন একজন এসে তারবারি নিয়ে সামনে দাঁড়াইলো। এর আগেই ডাকাতের সর্দার আমার এই জায়গার মধ্যে গলাটার মধ্যে একটা পোজ দিয়া আমাকে রক্তাক্ত করে আমার যা মুনাফা অর্জন ছিল, আমার যে টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে চইলা যায়। কিন্তু সেই সময় এক ব্যক্তি এসে আমার সামনে দাঁড়াইয়া আমারে তার পিছনে নিয়া তার হাত দিয়া আমার এই জায়গাটাকে একটু মোছন করে দিল এবং সাথে সাথে আমার রক্ত পড়া বন্ধ হয়ে গেল আর ওই ডাকাইতের দর দূর দূর করে পালিয়ে গেল। ওইটা আর কেউ না, ওইটা হইলো তোমার পীর। তুমি যে পীরের কথা অমান্য করছো শোনো নাই? স্বপ্ন যুগে আইসা অবশ্যই তোমার এই বিপদ ছিল তোমার সাক্ষাতে। তুমি যদি ওই দিন তোমার পীর যদি তোমাকে মোহাব্বত না করতো, তুমি পীরের নিষেধ শোনো নাই, তারপরেও তোমার পীর তোমার এই যে বালা মুসিবত ছিল এইটা তোমার স্বপ্নের মাধ্যমে কাটাই দিছে। বাবারে মাতাল রাজ্জাক বলছে, সপ্ততলায় ফুলকুটুরি বোবায় কয় মোর মাথায় বাড়ি, দাঁত পইরাছে পাকনা বুড়ি, ওরে দাঁত পইরাছে পাকনা বুড়ি কয় লাগ রেখে লাগারো চাই, ওরে মায়ে ছিয়ে সতীন তারা বাড়ি ভূতে হলো ভাই। হ্যাঁ, সপ্ততলায় ফুলকুটুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি, দাঁত পইরাছে পাকনা বুড়ি কয় লাং রেখে লাঙারো চাই। ঠাকুরের মতো ঠাকুর একজন হইলেই চলে, এত ঘন ঘন ঠাকুর বদলানোর কোনো দরকার নাই। তাই গানে বলেছে কি, তোমার পীরকে রেখে দূরে যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে তোমার পীরকে রেখে দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কি ছুই তোমারে, দিবে না কি ছুই তোমারে, যদি সে আসল হয় সময় থাকতে পীর ধরো মন তাকে হইয়া তোর সময় থাকতে পীর ধরো মন তাকে হইয়া তোর এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, অমর হইয়া এই ধরায় সময় থাকতে পীর ধরো। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, অমর হইয়া রয় এই ধরায়। যেমন অমরত্ব লাভ করেছিল নিজামুদ্দিন আউলিয়া, গুরু ছিল তার আমির খুশরু, গুরুর পরীক্ষায় পাশ কইরা জন্ম জন্মান্তরের জন্য রঙ্গিলা হয়ে গেছে। যায়া দেখে দাফন কাফনের সময় ওই বদনখানি ওই চেহারা, আর আমির খুশরু নাই, দয়াল নিজামুদ্দিন আউলিয়ার রূপ হয়ে গেছে। গুরুর জাতের সাথে মিশা গেলে আর নাই মরণের ডর।
গুরুর জাতের সাথে যদি তুমি মিশে যাও তাহলে তোমার আসা যাওয়া বারণ হয়ে যাবে, তোমার জন্ম মরণের আর কোনো ভাবনা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে এই রবকে। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানং বিদ্ধি, নিজকে নিজে চেনা। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ। এখানেও কিন্তু সার্বিক ভাব যে কথা, নিজকে নিজে চেনা। এবার নিজকে নিজে কি করে চেনা যায়? তোমার ওই কুণ্ডলী যখন চেতন হয় তখন তোমার এই নিজকে নিজের চেনার উপায় অতি সংকটে রয়। এই কুণ্ডলী যখন তোমার চেতন হবে তখন তোমার এই আত্মা জাগৃত হবে, সেই দিনই তুমি যাইয়া ভক্তি দিও একজন আরজুসার উপায়। অনেক গোপন কথা আছে এই দুনিয়ায় অমরত্ব লাভ করার। অনেক সাধু পুরু, অনেক মুনি ঋষি এই জন্ম জন্মান্তর চক্ষের লোক চক্ষুর অন্তরালে চলে গেছে, এই ধরাধাম থেকে এই মাটির দেহ ত্যাগ করে চলে গেছে, কিন্তু অমর হয়ে রয়েছে সংসারে, অমর হয়ে আছে সংসারে। এই অমরত্ব যদি লাভ করতে চাও এই দুনিয়াদারি, এই আড়াআড়ি, এই বাড়াবাড়ি সব কিছু ছেড়ে দিয়ে যায় একবার ভক্তি জানাও প্রিয় মুর্শিদের পায়। ও মানুষ, 2 দিনের দুনিয়া, 2 দিনের বন্দিগিরি, সময় নাই আর সময় নাই। মাইনসে কয় বয়স বাড়ে, আমি কই কমে। এটা সত্যি না মিথ্যা সেটা বলেন। একই হাড়ির ভাত বাবাই উপার্জন করে নিয়ে আসে আর মায়ে যাইয়া চুলার মধ্যে রান্না কইরা বাবার সামনে দেয় 1 প্লেট, পোলার সামনে দেয় 1 প্লেট। একই মাছের টুকরা, একই হাড়ির ভাত, বাবাই খায়া দিনে দিনে বৃদ্ধ হয়ে যায় আর সন্তান যুবক হয়। বাবার জন্য ছেলের জন্য কিন্তু আলাদা হাড়ি বসানো হয় না। একই হাড়ির ভাত খায়া কেউ বৃদ্ধ হচ্ছে আর কেউ যুবক হচ্ছে। বয়স দিন চলে যাচ্ছে চলে যাচ্ছে, নাই সময়ের বেশি নাই, আসার খুব সময়, যাওয়ার সময় নাই। বাবার যৌবনে যে সন্তান আসতো তার নাম দিল বড়, তারপরে যে আইলো তারে কয় মেজো, তারপরে কেউ আইলে আগমনে খুশি হয়ে তারে কয় সেজো, তারপরে নামটাই হলো ছোট। বড় আইলো, মেজো আইলো, সেজো আইলো, ছোট আইলো, কিন্তু যাওয়ার আসার একটা সময় হইলো, যাওয়ার দিনক্ষণ আর ঠিক রইল না। না, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে, আমি আর আইতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা রে জানলে ভবে, আর আইতাম না। যাও, ওই কর্ম করো, দিন ফুরিয়ে যাচ্ছে, সময় নাই। ও মমিন ভাই, সময় আর বেশি নাই। আসা যাওয়া বারণ করো, আইসো একটা সময় নিয়া, কিন্তু কোন দিন যে চইলা যাইবা সেই দিন কেউ রেজি গায়া কেউ নিয়ে যাইব না। দিন থাকতে তীর ধরতে হবে, একজন মুর্শিদের ভজনা করতে হবে। ইমানদার না হইয়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। মানুষ এই দুনিয়ায় কলমের যত শিক্ষা তার উপরে আর উৎসার দীক্ষা দিলে পরে ওই পরীক্ষা পাশ করিলে ওই পরীক্ষা অমর হইয়া এই ভরায় সময় থাকতে তীর ধরন তাকে হইয়া পরীক্ষা। চিস্তি ভেবে বলে ইসমাইল শাহর চরণ তলে,
বুঝি বইয়া যাই রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে তোরা ওর প্রেমের বাজার বুঝি রতন পীড়িত যতন পীড়িত গলার হার পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মইরাছে সফল জনম প্রীতি করলো যে জনা ওরে প্রেম করলো গোল 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 আর দিছে কে দিছে মেসি মেসি হ্যাঁ শেষ ব্রাজিল 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 সালাম সরকারের বাহাদুরি শেষ হ্যাঁ ব্রাজিল হলো ব্রাজিল কাল লগে গান গাইতেছেন বুড়াটার হন না না হ্যাঁ আবার ঠিক আছে রাখ গানটা গাইলুই তারপরে যাই হ্যাঁ পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মহিলাছে সফল জন্য নারায়ণ খালি মুখটা কয়ে দিছি গোলাইস কয়ে যে হয়ে গেছে প্রেম করিয়া মইরা গেলে গো বলেন 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 কথা বলেন না খুলিয়া এই দুনিয়ায় আসার আগে বেলায় প্রাপ্ত যায় হইয়া বলবেন 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 কথা বলবেন যে সমাচার পৃথিবীতে আসার আগে বলবেন যে ব্যাপার কেবা বেলায়ের প্রাপ্তি হইল বলবেন ছোট্ট করে আগেই ঘটনা বলছি বড় পীরের ধরে বড় পীর জবাব দিলাম দস্তগীর মা পুবে সোবাহানি পীরানের পীর দস্তগীর মা পুবে সোবাহানি কুতুবে রাব্বানি বড় পীর গাউসে সামদানি আমার বড় পীরে জন্মে আগে ভাই দুনিয়াতে আসার কোনো দরকার নাই সৃষ্টিতে গেছে সে বেলায়েতি প্রাপ্ত বটে হইয়া ওই যে মেরাজের ঘটনা দেখবেন দলিল দলিল পড়িয়া বোরা কেড়ে লাগাম ধর ছিল খাজা বাবা পাথর হইয়া নবীজিরে পৃষ্ঠতে উঠা গেছিল আল্লাহ খুশি হইয়া সাক্ষী গেছে আবার অলিদের কাতার রইছে নবীদের কাতারে যায় রে ঢুকিয়া আমার আল্লাহ বলে ও জিবরাইল মানা করো না নবীর পরে কোন নবী আমি রাখছি না খুশি হইয়া পর দিলাম দিলাম বলো তারে অলিদের জামানায় আসবে বললাম আপন পাক জবানে সমস্ত অলিদের কাঁধে থাকবে তার পা তুই না নিও নিও কথা পাইও না ব্যথা আমার বড় পীর দুনিয়ায় আসার আগে বেলায়েত প্রাপ্ত হইল এইখানেতে বাবলি সরকার কথার জবাব দিল ভালো কোন বেলায়েতের অধিকারী হইয়া 60 গজ মাটির নিচে গেছে চাপা খাইয়া শুনে নিবেন কথা আপনারে জানাই আবু ইউসুফ কের খানি দলিলেতে পাই
জোনায়েদ বগদাদির ভক্ত ছিল, এক কথায় আদবের সহিত মাটি দেওয়া হইল। আবুকের খানির পীর ছিল জোনায়েদ বগদাদি, তাই পীরের মাজার 60 গজ উপরে পাহাড়েতে ভাই। পীরেরও সাথে মাটি দেয়া যাবে না, সমান সমানে তালমি তাইলেও হবে না। তাই তো আদর্শ আর এশকেতে এলাহি মিলে, আদবেতে ইনসান বেয়াদবিতে শয়তান কিন্তু মিলে। প্রিয় ভক্তি ভক্তি শ্রদ্ধা থাকবে যার যার পীরের উপরে। পীরের মাজার সম্মান করে আবুকের খানি ভক্ত হইয়া ওসিয়ত গেছিল সেই দিন গেছিল করিয়া। আমার পীরেরও 60 গজ নিচে মাটি দিবা ভাই, আমার দীনবন্ধু যেন উপরে থাকে, আমি আত্মায় শান্তি পাই। আমি জবাব দিলাম বলা কো শেষ। প্রশ্ন যাচ্ছিল, জবাব অতি চমৎকার। এইখানে জবাবে আমার কোনো কথাই নাই, কিন্তু গল্প যে একটা দিছে কি এর বলে রোদ উঠলে টের পাওয়া যাইব। আচ্ছা, এক বেটা খালি ঘন ঘন বিয়া করে, স্বভাবই খালি বিয়া করেন না। মানে যাইতে যাইতে কোন রকমে 2 জন আছে। তা বড় বউ কয় কিরে যেইটারে আনে এইটাই তো বিদায় হয়ে যায়, কিন্তু ও তো যাইতেছে না। আর মহিলার মুখে আবার খুব মধু, কারণ আমাদের সমাজে এরকম পুরুষ কিংবা নারী এটার ইয়ে না, সমস্যা না। সমস্যা হচ্ছে কিছু মানুষই থাকে, এর হলো ভেষধারী শয়তান। দেখবেন মুখ দিয়ে একদম আপনার ভিজাই দিতেছে। বোন রে, আরে বোন তোমারে ছাড়া আমার কিছু বাল চায় না, তোমারে না দেখলি পরানের মধ্যে কিরম কিরম ঠেহে। হ্যাঁ, সতীনে যদি দুনিয়ায় সতীন রে বাপ বাইরা খাওয়ায় এসে তো শান্তি আছে দুনিয়ায়? হ্যাঁ, পরনের কাপড়টা যদি ধুইয়া দেয় তে মন হইব না হাইলো এরকম মালা তো আমার জীবনে আমি রূপকথার গল্পেও শুনি নাই। অনেক খালি মনে মনে চিন্তা করতেছে খেদাই কেমনি খেদাই কেমনি। তে ভাদ্র মাস, ভাদ্র মাসে তালের রে পিঠা, ওরে কার্তিক মাসের শো ও স্বামী তার বন্ধু আইসা তুমি খাইলা না, বন্ধু একবার আইসা তুমি। আরে আমাগো উপজেলা চেয়ারম্যান সাহেবের মুখে এখন একটু হাসি দেখলাম। আমি যদি আগে জানতাম এই তালের গান আর শশার গান আপনার এত প্রিয়, এই গানকে আমি না গাই। ভাদ্র মাসে তালের রে ওরে কার্তিক মাসের শো ও স্বামী তার বন্ধু আইসা তুমি খাইলা না, একবার আইসা ভাদ্র মাসে তাল তো খুব মজা। বুড়ে গেছে বাজারে, বুড়াই বাজারে যায় সুন্দর করে ডক ডাক করে 3-4টা তাল কিনা লইছে। নাই কয় বিবি করে বড় বউ কই, আমার বাসি এলাকায় আইতাছি। বুঝা কথা কইছবে না? বুঝতে পেরেছি। মানে বড়টা আইছে দৌড়ে, আপনি ঘাইমা গেছেন একটু বসেন বসেন। কেন অনেক রৌদ্র পড়ছে, ভাদ্র মাস 2টা তাল নিয়ে আসলাম। বড় বউ একটা কাজ করো, এই তালটার একটু সুন্দর করে বানাই আসি, তুই পিঠা বানাইলে আসি একটু খাই। অনেক এই ছোট বউরে আবার আজকে কায়দা কইরা কয়, ছোট একটা কাজ করো, তুমি একটু পুকুর ঘাটে যাও, যা একটু পানি নিয়ে আসো। বইনে রান্নার পানি নাই, উনি আবার বাজার থেকে আসছে, তাল দিয়া পিঠা বানাইতে কইছে। তো ছোট বউকে ঠিক আছে যাই গেছে। অন যাওয়ার পরে ওই যে বুইড়াটা ঠাকুরদার কি এটাই তো ভূত হয়ে রইছে ঘরের বারান্দায়। বড় বউ না করছে কি আইয়া সুন্দর করে একদম পিছন দিয়া লেপা তালের লাগাইছে। ছোট বউ আইছে কি রে, দেখ ঘটনা কি, এরকম অবস্থা কেন? সনাতন ধর্মের ছিল তো, সাদা ধুতি পরা, যেমন তালটা হেমনই তো
কালারটা বুঝছেন না ছোট বউ কয়, "এই ওই সেক্রেটারি কা গোল ক্যারেক্টার আছে নাকি কি জালার মধ্যে আসছি রে কৌদি আপনার আবার বাইনা করণের দিন পান না খুঁজে না এই আই মিনছি বুই রইছে বাতাসে বিয়া করণের তাল যায় না কত কইরা বেরা দিতে মিনছি জানি কোন দিন দুপুর বেলা কাম করে বুঝে ওটা ওটা যা কাটতে যা পরিষ্কার হয়ে বুই রাই তো কিছু পায় না না পাইলে কি বন আড্ডাই না দেয় একেবারে কাম হয়ে দেয় এর মধ্যে আইছে বড় বউ ধরে কি ছোট কি হয়েছে কত কই না দেন না মিনছে কি করছে বাড়ি ঘর সব তলায় হালাইলো নষ্ট করে দিলে এই কাম করে না মিনছে আবার তাল খাওয়াইতে চান এমনি পেটের অবস্থা ভালো না তাল খাইলে আর পেট নরম হয়ে যাবে হলো হলে না হয় একটু হলোই ছোট স্বামী ভজনা কি করে করতে হয় সেটা এখনো জানিস নি উনি না হয় একটু অসচেতন হয়ে হেগেই দিয়েছে তাই বলে তুই তার সাথে এমন ব্যবহার করবি স্বামী ভজনা তো শিখিসনি দেখ স্বামী ভজনা কাকে বলে দুটি ডানা লইয়া বড় বউ হমানে চাঁদা শুরু করছে স্বামী ভজনা দেয়াইতেছে খুব আমি জানিস আমি পতি এমন ভাবে ভজনা করি আমার পতির বিষ্ঠা ময়লা আমি চেটে চেটে খেতেও পারি আর ছোটরা কয় এত কথা কয় না চারটা চারটা খাইতারো এটি কোয়া খুব সহজ একটু পারলে চারটা খাইয়া দেয় ঠিক আছে ছোট তুই যখন বললি তাহলে আমি খেয়েই দেখাচ্ছি হ্যাঁ তো জানে কাম কি করে তুইছে আসলে তো এটা ময়লা না এটা তো তাল হ্যাঁ দুধে শুদ্ধ চিপড়া খাইলে কি বুইরা কয় এতদিনে আমার আক্কল হইছে দেখছো আমি কারে থুয়া কারে লইয়া খাতি করে ঘুরতাছি আহারে আমার বউ রে এমন বউ কি আর জীবনে মিলে আমার ময়লা আমি না হয় একটু হেগেই দিলাম আমার সে ময়লা চেটে চেটে খেয়ে নিল এই সারামজা দিদি বাড়ি থেকে বের কর তোর চেহারা আমি আর দেখতে চাই না যা করেছি জীবনে ভুল করেছি এবার বড়টায় কোনাকাঞ্জিতে সায়ের চোখের মধ্যে টিভি লাগে কেমন লাগে যত সোজা মনে করছো হাইয়ের ভাত খাওয়া হতিনের ভাত খাওয়া অত সোজা না কায়দা আছে কায়দা মতো কাম করে দিলাম যাওই ভাই এবার ছোট বউ কয় আমি বুঝছি এত যে মাখামাখি আর এত যে প্রীতি আসলে যে তুমি আমার তাড়ানোর জন্য এত কৌশল করছো তুমি যে আমার খেদানের লেগেডি করলে এটা আমি এতক্ষণে বুঝলাম তাই আমারে আপনি আইসি আপনার দেশে আপনার মাটিতে খুব দোস্ত দোস্তাইনি কইয়া এরপরে বলে আমার একটা বুঝবেন টের পাইবেন রোদ উঠলে তা আপনি যে আমার তাড়ানোর মতো একটা ব্যবস্থা করতেছেন এটা আমি খুব ভালো কইরা বুঝছি আমার কাছে যাচ্ছিল কথা কইরা দিলাম সাই ভাবে ভাবে নিগুর তথ্য আসরে পেছাই বলেন কথা লইয়া নবুয়ত শব্দ অর্থ নবধন কথা খাটি গেছি কিন্তু কোথায় কত টুকু আছে গেছি যে জানিয়া এইবার একটা প্রশ্ন বিশেষ রইল আমার জানিতে নবুয়ত প্রাপ্ত হইলেন প্রাপ্ত হইয়া দেখেন একমাত্র মোহরে নবুয়ত শুধুমাত্র আমার নবীর বেলায় এক এক নবীর বেলায় ছিলেন এক একটা মাজেজা যেমন সুলাইমান নবীর বেলায় ছিলেন আন্টি জানেন না আপনারা তার ওই কেরামতি ছিল আন্টির মধ্যে মুসা নবী তার মাজেজা ছিলেন তার লাঠির মধ্যে হাতের মধ্যে যেই আশা ছিলেন এমনি এক এক নবীর বেলায় এক এক মাঝে যে এক এক রকম ছিল কিন্তু আমার দয়াল নবীর বেলায় একমাত্র ছিলেন সিলযুক্ত সেটা ছিল মোহরে নবুয়ত আমার একটু জানার দরকার বলেন আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইয়া তারপরে এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রাখে এই মোহরে নবুয়ত আমার দয়াল নবীর বেলায় কিন্তু আমার জানতে মনে লয় দলিলেতে উচিত কথা কয় দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইয়া আবার এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রাখে শুধু কি তাই
আর একটু দলিল পড়ে দেখতে পাই কি একজন নারীও নাকি 3 নবীর সাক্ষাতে নবুয়তের অধিকারী হয়েছিলেন। কি একটু জানার দরকার আছে না? একজন নারীও নাকি 3 জন নবীর সাক্ষাতে নবুয়তের অধিকারী হয়েছিলেন। আপনি একটু যদি মূল আপনার যতটুকু ভালো লাগে, যেইভাবে ভালো লাগে, দেখেন আমি চাইলে আপনারা বলতে পারি আপনি নাম কন, আপনি এইটা কন, আপনি সেইটা কন, তাতে আমি আমার মতো করে আমি বললাম আমার জায়গাটাকে শক্ত রাখার জন্য। কিন্তু এর পরিপূর্ণ তৃপ্তি, এর পরিপূর্ণ রস আস্বাদন তখনই হবে যখন এর মূল যে বিষয়টা সেটা উদ্ঘাটন হয়ে যাবে। আপনার যেইখান থেকে যেইভাবে মনে লয় আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কিভাবে বুঝাবেন সেই বুঝটা আমার কাছে পাইলে আমার পাওয়া হয়ে যায়। এই পর্যন্ত বলা কয়া গো মাতাল বাবলি দেওয়ার বইলা যায় এ বাজারে কে যাবি রে তোরা ওরে প্রেমের বাজার বুঝি সুযোগ পাইতেছি না, আর কারে যে হুনাই এই মানুষটাও খুঁজে পাইতেছি না। যেহেতু আজকে এই সালাম সরকারের সাথে আমার সিজনের প্রথম দেখা, আশা করি খুব ঘন ঘন দেখা ব্যবস্থা হয়ে গেছে। এখন একটা গান আগে গায়ে আরে ভাও করে লই, গানটা আমি